আমরা ঘরে ঘুরে দেখলাম এক্সামে স্টুডেন্টটাকে কমন বলছে এ ও বাজাচ্ছে তাহলে আমরা 5 মিনিট 2 মিনিট দাঁড়াও রাইট দ্যাট ইজ কল্ড বেস মানে একটা বডি একটা স্টিল পজিশনে আছে রেস্ট ঘুমাচ্ছে কোনো টেনশন নেই বিন্দাস না পড়ার টেনশন না ফিজিক্সের টেনশন না ম্যাথের টেনশন কোনো টেনশন নাই টিউশন যেতে হবে না পড়তে হবে না তাহলে রাইট যেটা তো সিম্পল যদি আমি দেখি এটাকে বলে রেস্ট পজিশন correct a body is said to be at rest if does not change its position মানে কি আমি একটা সাইডে আছি আমি পজিশন চেঞ্জ করছি না যদি চেঞ্জ করি that is called motion আর যদি একটা জায়গাতে স্ট্যান্ড আপ correct যদি স্যার আমরা প্রেয়ারের সময় করে বলি না ঠিক আছে সাবধান বিশ্রাম রাইট এটা কি যদি আমরা একটা পজিশনে থাকি দ্যাট ইজ রেস্ট ঠিক আছে যদি আমরা মোশনস করি দ্যাট ইট উইল বি মোশন হয়ে যাবে যদি আমরা বলি ক্লিয়ার এখন আমরা জানি টাইপস অফ মোশন অলরেডি আমরা পড়েছি ক্লাস 6 7 ও পড়েছি 8 ও পড়েছি 9 ও পড়ব টাইপস অফ মোশন কি ট্রান্সলেশন মোশন পড়েছি রোটেশনাল মোশন অক্সিলেটরি মোশন সার্কুলার মোশন এন্ড রেক্টিলাইনার মোশন আমরা যেটাকে বলি ক্লিয়ার এটা আমি আর ডিসক্রাইব করছি না কেন এটা অলরেডি জানো অলরেডি না জানা মোশন মধ্যে দেওয়া আছে ইজিলি entire body moves from one place to another place এটাকে কি বলি ট্রান্সলেশনাল মোশন ট্রান্সলেট হচ্ছে মানে এক জায়গা থেকে বইটা আরেক জায়গায় মুভ হচ্ছে তো সেম জিনিসটা ধরে রোটেশন বডি রোটেট অ্যাবাউট আ ফিক্সড অ্যাক্সিস মানে একটা ফিক্সড অ্যাক্সিস আছে এই অ্যাক্সিসের মধ্যে বডিটা রোটেট করছে एग्जांपल মানে দেখে দেখে বলতে হবে নিচে থেকে বলবো না বাহ ওয়েল গুড তো সিম্পল যদি ফ্যান কি একটা এক্সেলের মধ্যে আর এক্সেলের মধ্যে রোটেট করছে কিছু হবে না এটা যাবে এটা আমাকে এটা ছেড়ে যাবে ঠিক আছে সো যদি দেখি একটা এক্সেলের মধ্যে রোটেট করছে তাহলে এটা কি বলবো এটাকে রোটেশনাল এটা কি বলবো রোটেশনাল ঠিক আছে তো অক্সিলেটরি মানে কি তুম পেন্ডুলাম আর পেন্ডুলাম এক্স্যাক্টলি এই আছে তো এটাই তো বলছি পেন্ডুলাম কি এই মোশনটাকে কি বলে অক্সিলেটরি মোশন সার্কুলার মোশন ঘুরে ঠিক আছে লাইক ক্লক হয়ে গেছে সার্কুলার মোশন রেক্টাঙ্গুলার মোশন মানে কি একটা স্ট্রেট লাইন মানে কি একটা মোশন দ্যাট যখন স্ট্রেট লাইনের মোশন হবে যখন একটা স্ট্রেট লাইন ওটাকে রেক্টাঙ্গুলার মোশন বলে ক্লিয়ার রিলেটিভ ইজ মোশন রিলেটিভ देखिए that motion is a relative sorry I am really sorry for that बार-बार बेर कर दीजिए এটা তুমি ঠিক আছে a body can moving for a observer আচ্ছা শর্ট একটা স্টোরি বলি ঠিক আছে সাপোজ XYZ আমাদের স্কুলের টিচার্স বা আমাদের ক্লাসে দুটো ফ্রেন্ড ঠিক আছে মুভ করছে বা তোর একটা ব্যাটসম্যান হিসেবে তুই মুভ করছিস চল আজকে এই গেমস দিয়ে ইউজ করব একসাথে ঠিক আছে বাট তোর ফ্রেন্ড কি একসাথে মুভিং করছিস ঠিক আছে তোর ফ্রেন্ড একসাথে স্টেপ বাই স্টেপ মুভিং করছে যখন তুই তোর ফ্রেন্ডসকে দেখবি ঠিক আছে ওকে দেখ মুভিং কর ও তোকে দেখবে মুভিং করবে দেখ ইট উইল ফিল আমরা রেস্ট পজিশনে আছি ঠিক আছে আমরা সেম জায়গাতে আছি বিকজ আমাদের মুভটা সেম বুঝতে পেরেছিস বাট যখন থার্ড পারসন দেখবে তোদেরকে ওদের এনিমিস দুজন একসাথে ঠিক আছে একসাথে বুঝাবা ঠিক আছে তাহলে কি ও রেস্ট পজিশনে আছে বাট তোরা মুভমেন্ট করছিস দেন ও দেখতে তোরা মুভমেন্ট করছিস দ্যাট ইজ আ রিলেটিভ আমি যদি দেখি বাট একটা বেস্ট এক্সাম্পল ট্রেনে আমরা ট্রাভেল করি করছিস ঠিক আছে তো ট্রেনের মধ্যে যদি আমি দেখি বা প্লেন এনিথিং যখন আমরা প্লেনের মধ্যে দেখে আছি এদিকে ধর সবাই বসে আছে আমরা বসে আছি তো আমরা কি রেস্ট পজিশন একটা জায়গায় দিয়ে আছি আমরা কি ফিল হয় একটা জায়গায় দিয়ে আছি আনটিল আনলেস তো জানালাটা না দেখি বাইরে না দেখি সবাই এক জায়গাতে আরামসে বসে আছে প্লেনের এয়ার হোস্টেসের কাউন্ট দিচ্ছে রাইট এটাই তো হয় আমাদের ক্লিয়ার বাট
বাইরে দেখি তখন কি হয়, মুভ করছে, ঠিক আছে। একটা ক্লাউড এভাবে চলে যাবে। তাহলে যদি আমি দেখি আমি এদিকে বসে আছি, ঠিক আছে, আমার মুভমেন্ট হলো এদিকে, মুভমেন্ট হলো আমার কি এই সাইডে। যখনই আমি এই জানলাটা যখন আমি দেখবো, ঠিক আছে, তো আমি কি দেখবো, আমার এই সাইড ফুস করে যাচ্ছে, কারেক্ট, অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। দ্যাট ইজ দ্য রিলেটিভ অফ মোশন। বুঝতে পেরেছিস? পিকচার দেওয়া আছে, দেখে নে। কি বলছো? Physical quantities মানে কি? A physical quantity is a property of material system that can be measured and quantified. মানে যে physical quantity মানে যে জিনিসটাকে আমরা নাপতে পারি, instantaneous temperature, air, mass, anything, বাস হয়ে গেছে, এটাকে আমরা বলি physical quantities। ক্লিয়ার? এটা কি বলি আমরা? physical quantities। এরপর কি আসছে? physical quantities ক্লিয়ার? না কিছু বলতে হবে physical quantities কিছু বলো। সাপোজ বল, একটা বল যদি আমরা বেস্ট বল আমি কি মানে একটা ওয়েট আছে, এটা ওয়েটটাকে 120 to 125 150 গ্রামস, দ্যাট উইল বি আ বেস্ট বল, ঠিক আছে। এটার মতো এখন যদি 150 তোকে দিয়ে দিই, তোর হাত মুভমেন্ট হবে? হবে না, ঠিক আছে, আটকে যাবে, এত ভারী, ঠিক আছে। ব্যাটসম্যান বলবে কি বলে সব ব্যাটটা শেষ, 30,000 এর ব্যাট ছিল, কারেক্ট। যখন বলটা পড়ে তোর কাছে আসবে, ওটা তো একটা ফোর্স জেন্ট হবে, ওটা আমরা কোথায় পাবো? ফোর্স এন্ড ফ্রিকশন বা গ্র্যাভিটেশন ওখানে পড়বো, ঠিক আছে। বাট এখন এটা আমি ডিসকাস করছি। তো যে জিনিসটা আমরা ওয়েট করতে পারি, দ্যাট উইল বি ফিজিক্যাল কোয়ান্টিটিস। বা কোনো জিনিসের ফিজিক্যাল কোয়ান্টিটিস প্রপার্টি অফ মেটাল, যে কোনো মেটাল সিস্টেম থাকে যেটাকে আমরা মেজার করতে পারি কোয়ান্টিফাই হিসাবে, ওটাই আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিস। সিম্পল, ফর এক্সাম্পল মাস প্রেজেন্ট অ্যাজ দ্য সিম্বল অফ can be quantified m equals to n kg, ঠিক আছে। মাস কি আমাদের সিম্বল অফ m, মানে m যখন আমরা লিখি এটা হলো মাস, ঠিক আছে, যেটাকে আমরা করতে পারি n। n আমাদেরকে ডিনোট করে কি নিউমেরিক্যালস নাম্বার। এখন কি শিখে নিয়েছি কত কেজি? 2 কেজি, ক্লিয়ার। তো 2 কেজি, 2 ইজ আ নিউমেরিক্যাল নাম্বার, কেজি ইজ আ ইউনিট। পড়েছিলাম ক্লাস 8 ফিজিক্যাল কোয়ান্টিটিস, মনে আছে? চ্যাপ্টার 1 ছিল। তো ওইটা কি ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে কি আমরা দেখছেন কেজিটা, কেজি ইজ আমাদের ইউনিট, n মানে নিউমেরিক্যাল ভ্যালু which is 2 কেজি, ঠিক আছে। বাস হয়ে গেল, হোয়াট এভার ইউ বিং, ক্লিয়ার? বুঝতে পেরেছি? বুঝে নিয়ে কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। তো ওকে, স্কেলার এন্ড ভেক্টর, হোয়াট ইজ স্কেলার এন্ড ভেক্টর? স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটি কি? ওকে, দেখে বলে দে, at least বলতে পারবো। ওকে, scalar quantity মানে it is physical quantity having own magnitude, having own magnitude, but আমি যদি ভেক্টর কোয়ান্টিটি দেখি কি আছে? ডাবল পাওয়ার, ঠিক আছে, কি ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন। সো ভেক্টর কোয়ান্টিটির মধ্যে কি থাকে? the physical quantity requires both magnitude and direction, মানে কি ওর কাছে কত আছে এন্ড ডাইরেকশন আছে, ঠিক আছে। এখন সাপোজ আপনাকে একটা एग्जांपल দিই, তোদের ক্লাসে, ঠিক আছে, একটা স্টুডেন্ট 7 to 8 আওয়ার্স পড়ছে। কত আওয়ার্স? 7 to 8 আওয়ার্স। ছেড়ে দে, তো ক্রিকেটেই ধরে নে, ঠিক আছে, ক্রিকেটে ধরে নে, ঠিক আছে। সাপোজ একটা পেসার, ওর খুব ভালো বল করে, ভালো পেস বল করে, যেটাকে তুই মেরে মেরে একদম সে করে দিয়েছিস, এটা আমি আলাদা বললাম, একটা পেসার, ঠিক আছে। ও তোর হাতে এত পেটা গিয়েছে, বলছে যে না আমি এখন ব্যাটিং করব, ঠিক আছে। ও রাইটি বল ছিল, ও ব্যাটিং করছে, না বল দিচ্ছে, চলে গেল, বল কর, অবভিয়াসলি একটু ব্যাটসম্যান হতে গেলে বল দেখবি না, এত স্পিডে বল আসছে, ঠিক আছে। তো সিম্পল, আমি যদি বলি ও কি ছিল আগে বলার ছিল, এখন ও কি করছে? ব্যাটিং প্র্যাকটিস করছে। ওর তো তোর ফোকাসটা ঠিক ছিল বলিং এর দিকে, বাট ওর ডাইরেকশনটা কিন্তু ঠিক ছিল, ডাইরেকশনটা ভুল, ঠিক আছে। এখন যদি আমি দরজাটা এদিকে খুলি, আমি যদি ফুল ফুল টানতে থাকি, খুলবে না, এটা তো পুশ করলে তো আমি এটা পুল করছি, খুলবে খুলবেই না। তো আমার কি ডাইরেকশনটা, ঠিক আছে। তো সেম জিনিসটা শুধু আমাদেরকে খেলা করলে বা করলে বা দরজা টানলে হবে না, ঠিক ডাইরেকশনসে টানতে হবে, ঠিক আছে। পাওয়ার থাকলে হবে না, পাওয়ারটা ঠিক জায়গাতে ইউজ করতে হবে। সেম যদি দেখি
স্কেলার মানে কি শুধু পাওয়ার আছে, আর ভেলোসিটি মানে আর সব ভেক্টর মানে পাওয়ার বা ডাইরেকশন, মানে বুদ্ধিমান, পাওয়ার আছে ডাইরেকশন আছে, কারেক্ট? হ্যাঁ কারেক্ট। এটাকে সুমন গিল শিওর সही है। আচ্ছা তাহলে বিরাট কোহলি বলতে পারি পাওয়ারও আছে ব্রেনও আছে আইডিয়া আছে, কারেক্ট? বুঝতে পারলাম সুমন গিলের কাছে পাওয়ার আছে বাট আইডিয়া এক্সপেরিয়েন্স নেই, কারেক্ট? বিরাট কোহলির কাছে সিনিয়র সিটিজেন না তার জন্য ওকে ক্লিয়ার। তো আমরা যদি দেখি স্কেলার কোয়ান্টিটির মধ্যে শুধু কি ম্যাগনিটিউড, স্কেলার কোয়ান্টিটি শুধু ম্যাগনিটিউড, আর ভেক্টরের মধ্যে ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন, যেটার মধ্যে শুধু ডাইরেক্ট ম্যাগনিটিউড থাকবে না, লকের ডাইরেকশনস থাকবে, দ্যাট ইজ কল ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি হ্যাঁ কোয়ান্টিটি ও ভেক্টর কোয়ান্টিটি ও স্কেলার এন্ড ভেক্টর, ক্লিয়ার? স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটিস, ক্লিয়ার? তো ভেক্টর কোয়ান্টিটিস এর মধ্যে কি থাকে, যেটার মধ্যে ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন বোথ থাকে, আর স্কেলারের মধ্যে বেচারা অনলি ক্রাশ নিয়ে আছে, ঠিক আছে? ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ডিসটেন্স মানে যদি আমি দেখি संगीता বাড়ির দিকে এসছে, এখানে এইভাবে 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 করে গ্রাম নম্বর 4 কোথায় গুরুকুল, তো এখান থেকে এটা কি ছিল, ইনিশিয়াল ছিল বাড়ির দিকে, তারপরে এখানে দৌড়ে এসছি, তাই না? দৌড়ে কোথায় এসছে রামগড় 4, আর টাইম কি ছিল 10 মিনিট 15 মিনিট, ঠিক আছে? তো সিম্পল, যদি আমি এখান থেকে এখানে যাচ্ছি দ্যাট ইজ কল্ড আমাদের ডিসটেন্স। এটা কি বলা হচ্ছে ডিসটেন্স, এটা কি বলা ডিসটেন্স। তো ডিসপ্লেসমেন্ট কি, ডিসটেন্স তো বুঝে গেছি, মানে একটা জায়গা থেকে আরেকটা পয়েন্টের যে দূরত্বটা এটা হলো ডিসটেন্স। বাট আমাদের আই ভাবনা ডিস্ট্রাকশন বল, ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট অন্য স্যার পড়াইনি, এখন এটা কি হচ্ছে মাথাতে আছে না পেটে? তো ডিসটেন্স থেকে একটা পয়েন্টের থেকে আরেকটা পয়েন্টের দূরত্বটা, কোথায় দূরত্বটা, সাপোজ এখান থেকে আমি যাচ্ছি একটা স্টেপ, ডিসটেন্স হলো 1 স্টেপ ডিসটেন্স, ক্লিয়ার? বাট ডিসপ্লেসমেন্ট কি? শর্টকাট। তো এখানে যাবি একটু ঘুরে যাওয়ার কি দরকার, তুই ডাইরেক্ট চলে যাবা, এক্সাক্ট আমাদের একটু গাড়িটা দেখি, ঠিক আছে? সো যদি দেখি ডিসটেন্স হলো কি আমাদের পুরো টোটাল পাথটা বা অ্যাকচুয়াল পাথ। আমি যদি বলি ডিসটেন্স অ্যাকচুয়াল পাথ, ডিসটেন্স কি অ্যাকচুয়াল পাথ, এইদিকে রাস্তায় দিকে একটা আগে গেছে দাঁড়ালাম, তার দিকে থেকে ঘোরানোর মধ্যে, ঠিক আছে? কিন্তু দৌড়ে আসিস কি দাঁড়িয়ে এসে, রাইট? বাট আমি যদি দেখি ডিসটেন্স মানে অ্যাকচুয়াল পাথ, ক্লিয়ার? বাট ডিসপ্লেসমেন্ট মানে আমার ইনিশিয়াল পয়েন্টের থেকে আমাদের ফাইনাল পয়েন্টের দূরত্বটা। ইনিশিয়াল কোথায় ছিল ও, ফাইনাল কোথায় আমাদের, ক্লিয়ার? ইনিশিয়াল থেকে ফাইনালের এটা, ক্লিয়ার? ডিসটেন্স এটা কি বলে আবার জুতে ডিসপ্লেসমেন্ট মানে কি আমার এখান থেকে, ঠিক আছে? এখন আমি সুমন গিলের অটোগ্রাফ দিতে যাব, ঠিক আছে? কোথায় নেক্সট গুজরাটের খেলা কোথায়, প্লেন ধরো, এখানে নামো, গাড়ি ধরো, এখানে যাও, টিকেট কাটো, অনেক দূর, দ্যাট ইজ কল্ড ডিসটেন্স। বাট আমি গুগল খুললাম, ফটোগ্রাফ অফ সুমন গিল দেখলাম, তার এখানে নিলাম, কপি পেস্ট মারলাম, টি-শার্টে লাগিয়ে দিলাম, দ্যাট ইজ কল্ড শর্টকাট, দ্যাট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? মানে কি শর্টকাট, আমার ইনিশিয়াল পয়েন্ট টু ফাইনাল
ফাইন্ড করো কমপ্লিট ক্লিয়ার বুঝতে পেরেছিস displacement is the change in position of an object measured in a straight line from a straight point of ending point simple যদি আমি দেখি distance is the actual length distance is the actual length distance কি আমাদের এখানে আছে distance is the actual length of the path traveled by a particle in a given interval of time মানে distance কি আমরা যেটা বলছি একটা actual pathটা যেটা লেন্থ আমাদের এখান থেকে তোদের বাড়ি যতটুকু লেন্থ এটাকে বলবো আমরা ডিসটেন্স ক্লিয়ার distance travels by the particles in a given interval of time is always positive মানে কি ডিসটেন্স যে আমরা কখনো এটা নেগেটিভ হবে জিরো কখনো হবে না ঠিক আছে সাপোজ এখান থেকে আমি একটা স্টেপ নিয়েছি ঠিক আছে তাহলে কি ওয়ান স্টেপ ডিসটেন্স কভার করছি ইনিশিয়াল পয়েন্ট এটা ছিল আবার এই জায়গাতে এসে পড়েছি এটা কি জিরো হবে না কেন এক স্টেপ এগেন আবার এক স্টেপ ব্যাক নিয়েছি দ্যাট মিন্স দুইটা স্টেপ আমি ডিসটেন্স কভার করেছি তো সিম্পল ডিসটেন্স কখনো জিরো বা নেগেটিভ নেগেটিভ মানে মাইনাসে যায় না ক্লিয়ার দিস ইজ অলওয়েজ পজিটিভ থাকে ক্লিয়ার কেন কি আমরা তো ফিরে আসি বা যাই এটা কখনো নেগেটিভ যাবে না এটা হলো অলওয়েজ পজিটিভ সিম্পল ক্লিয়ার বাট sorry আমি ডিসপ্লেসমেন্ট পড়া বলছি distance traveled by a particle depends upon the path followed by a particle in the going of initial position to the final position মানে কি আমি ইনিশিয়াল পজিশন এখান থেকে এখানে আছি তো এই পাথের পার্টিকেলস এর উপর ডিপেন্ড করে কত ডিসটেন্স ট্রাভেল করেছি বাকি করেছি নিচে এভরিথিং ওটার উপর ডিপেন্ড করে এন্ড ডিসটেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি ডিসটেন্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি মানে ওটা শুধু ম্যাগনিটিউড আছে ওটা শুধু বুদ্ধি আছে ওটা যে ডাইরেকশনস নেই বুদ্ধিটা আপনারা ইউজ করতে হবে ক্লিয়ার মানে ওর কাছে শুধু কি আছে ম্যাগনিটিউড শুধু ব্রেন আর কিছু না বা পাওয়ার এটুকু ক্লিয়ার ওকে বাট আমি যদি ডিসপ্লেসমেন্ট থিং এটা একটু ডিফারেন্ট মানে কি ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট ডিসটেন্স মানে কি আমি যেটা বলেছি যদি আমি এরকম ভাবে ঘুরে যাই ঠিক আছে এটা হবে আমার টোটাল ডিসটেন্স ঠিক আছে বাট এটা হলো ইনিশিয়াল পয়েন্ট আর এটা হলো আমার ফাইনাল পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে ডিসটেন্স এটাকে বলবো আমি কি ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট ঠিক আছে এটা কি বলবো না ডিসপ্লেসমেন্ট ঠিক আছে ওকে তাহলে লেগেছে আগে না আমাদের ক্লিয়ার বুঝতে পেরেছিস শুধু এটাই না একটা পার্টিকুলার ডাইরেকশন ঠিক আছে কেন কি ডিসপ্লেসমেন্ট মধ্যে ডিসপ্লেসমেন্ট কি ভেলোসিটি আর সরি ভেলোসিটি ভেক্টরের মধ্যে কি থাকে ম্যাগনেটিক ডাইরেকশন তো একটা ডাইরেকশনে যখন দেখো এটা বুঝে যাবে ডিসপ্লেসমেন্ট এটা যদি আমি ডিসপ্লেসমেন্ট ইন্টারভাল দেখি এটা কি জিরো হতে পারে আবার নেগেটিভ হতে পারে তুই বলতে পারবি স্যার নেগেটিভ কি হবে নেগেটিভ কি হবে হবে ইট ইজ পসিবল না actually possible seriously is it possible so দেখিনি suppose এখানে সঙ্গীতা দাঁড়িয়ে আছে ঠিক আছে সঙ্গীতাকে কোচ করলো পুরো গ্রাউন্ডটা একটা রাউন্ড মার ক্লিয়ার তো সঙ্গীতা কি করলো এখান থেকে স্টার্ট করলো এখান থেকে এখানে স্টপ ক্লিয়ার এখানে আমার পিচ ক্লিয়ার এটা হলো শর্ট সার্কেল তো রাউন্ড বানিয়ে দিয়েছি আর কিছু বানাবো 11টা প্লেয়ারও বসিয়ে দিই তো সিম্পল সঙ্গীতা কি করলো এখান থেকে হ্যাঁ কারেক্ট তো সঙ্গীতা কি করলো ইনিশিয়াল পয়েন্ট সঙ্গীতা কি ছিল এটা এখান থেকে দৌড়া স্টার্ট করলো কি দৌড়া স্টার্ট করলো ঠিক আছে তো এইভাবে এখানে আবার ডিসপ্লেসমেন্ট তো আমরা যদি দেখি ডিসপ্লেসমেন্টের মধ্যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট ইজ সেম যদি দেখি এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম দৌড়া এখান থেকে এভাবে দৌড়ে আবার এখানে স্টপ হয়েছি দ্যাট মিন্স ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট আমাদের সেম না সেম তো আমরা যদি এটা সিম্পল জিনিস আমি যদি দেখি ঠিক আছে
একদম ইজি ওয়ে যদি আমরা দেখি ডিসপ্লেসমেন্ট ফর্মুলা কি ডিসপ্লেসমেন্ট থেকে আমরা কি লিখি শর্ট এস লিখি শর্ট কি লিখি শর্ট এস ঠিক আছে ইকুয়ালস টু ইনিশিয়াল পয়েন্ট থেকে কি লিখি আমরা v1 ঠিক আছে আর দেখ ফাইনাল পয়েন্ট থেকে কি লিখি vf ঠিক আছে তো আমাদের s ইকুয়ালস টু vf মাইনাস vi ইনিশিয়াল 1 মানে i আছে ঠিক আছে সো এটা আমরা কি করি এটা আমাদের ফর্মুলা এটা কি ফর্মুলা ক্লিয়ার তো সিম্পল এই জায়গাতে যদি আমরা দেখি একটু ফোকাস করি ঠিক আছে ফোকাস বলতে ক্যামেরা লেন্সের ফোকাসটা আমাদের চোখটায় ফোকাস করতে হবে ঠিক আছে সো যদি ফোকাস করি আমাদের ইনিশিয়াল পয়েন্ট এন্ড আমাদের ফাইনাল পয়েন্ট কি ছিল সেম ছিল ঠিক আছে সেম ছিল যদি আমরা ইনিশিয়াল পয়েন্ট যদি 1 থাকে ফাইনাল পয়েন্ট তো 1 হয়েছে তো 1 - 1 যদি আমরা দেখি এটা 0 ঠিক আছে তাহলে আমরা যদি বলি এটা 0 that এটা proven যে displacement can be 0 yes or no seriously okay fine বুঝতে পেরেছি ফর্মুলা কি s মানে displacement short s মানে displacement যদি এটা বড় s হয়ে যায় it will be called speed that's why আমরা short s ইউজ করব বাট এখানে আমাদের কনফিউজ হবে না এনসিআরটি একটু পাগল হয়ে গেছে এনসিআরটি কিছু বুকের ভিতরে বড় এসও দেওয়া আছে কেন কি এনসিআরটি এর ব্রেন নষ্ট হয়ে গেছে কবে থেকে ঠিক আছে তো এনসিআরটি কিছু বুকসের মধ্যে বড় এসও দেওয়া আছে ঠিক আছে তো এটার মধ্যে কনফিউজ হবে না এস আমাদেরকে ডিনোট করছে ডিসপ্লেসমেন্ট এস আমাদের ডিনোট করছে স্পিড তো কনফিউজ কোথায় হবে অলওয়েজ যদি আমার ডিসপ্লেসমেন্ট লেখা থাকে কোশ্চেনের মধ্যে ডিসপ্লেসমেন্ট থাকে উই অলওয়েজ রাইট অ্যাজ আ স্মল এস কারেক্ট এটা এন্ড লাগছে কিন্তু এন্ড বুঝবে না এটা এসই হবে ক্লিয়ার সিম্পল বুঝতে পেরেছো এখন জিরো তো হয় বিলিভ আছে নেগেটিভ নাম্বার কি হয় চল দেখি নি চল এটা এখান থেকে এখানে একটা রাস্তা 100 কিলোমিটার গাড়ি করেছে আমরা সাপোজ স্টার্ট করেছি সাপোজ এখান থেকে স্টার্ট করেছি মাথা একটু তেল হয়ে গেছে কিছু হবে না ঠিক আছে ঠিক আছে ওকে এখান থেকে যাচ্ছিস হঠাৎ করে মনে আছে না আঙ্কেল বলেছে আরে আমরা তো সঙ্গীতাকে বাড়ি থেকে দিয়েছি আরে তাদের গাড়ি ড্রপ সঙ্গীতাকে নিয়ে আসি ও ঘুমাচ্ছিল আবার এখান থেকে এখানে আসছে ঠিক আছে কারেক্ট কারেক্ট তো সিম্পল যদি আমরা দেখি আমাদের ইনিশিয়াল পয়েন্ট কোথা ছিল এটা এটা আমাদের কি ইনিশিয়াল পয়েন্ট এটা আমাদের কি ইনিশিয়াল পয়েন্ট ঠিক আছে আমাদের এটা কি আমাদের ফাইনাল পয়েন্ট ঠিক আছে আমাদের এটা কি 0 সাপোজ এখানে কি 5 এটা হলো আমাদের 10 এটা হলো 15 এটা হলো 20 ঠিক আছে কারেক্ট ওকে ফাইন তো আমাদের ফর্মুলা কি ছিল s df di এটা তো ফর্মুলা ছিল সো আমরা দেখে নিই এখন ফর্মুলাটাকে প্রুভেন না তো আমাদের ইনিশিয়াল পয়েন্ট কি 10 ঠিক আছে আমাদের ফাইনাল পয়েন্ট কি 5 তো আমরা যদি দেখি s আমরা এটাকে নেব এখানে 5 - 10 তাহলে ভুল আছে কিছু ভুল আছে জিরোটা একটু লেস হয়ে গেছে চলো এটাই আমাদের ভুল ঠিক আছে তো আমি যদি দেখি 10 থেকে 5 চলে গেলে 5 10 বড় নম্বর আগে কি আছে মাইনাস দ্যাট ইজ নেগেটিভ নাম্বার এসছে কারেক্ট দ্যাট ইজ প্রুভেন সংখ্যাটাকে নিয়ে নিয়েছে তাই ঠিক আছে কারেক্ট ওকে তো 5 যদি আমরা দেখি yes that is true then displacement 0 অথবা নেগেটিভ নাম্বার হতে পারে ক্লিয়ার ডিসপ্লেসমেন্ট কি 0 আর নেগেটিভ হতে পারে the displaced particles between initial position and the final position of particle does not depend upon the path followed by it এটা আমরা অলরেডি বুঝে নিয়েছি আর ক্লিয়ার দ্যাট যা বুঝছি একটু অনুবেদে এটা শর্ট টার্ম বুঝে নিয়েছি ঠিক আছে এইটুকু লাগবে ক্লাস 11 এ এগুলো লাগবে ক্লাস 10 এ লাগবে ভালো করে বুঝিস ঠিক আছে ওকে তাহলে বুঝেছিস ওকে ফাইন চল এখন একটা আমরা কোশ্চেন সলভ করব এখন কি করব কোশ্চেনটা কি করেছিলাম
consider the motion of an object moving along a straight path কি একটা straight path কোথায় at a straight line here the object starts the journey from point O কোথা থেকে স্টার্ট করেছে point O থেকে কোথা থেকে স্টার্ট করেছে point O that is point O is আমাদের initial point clear very good fine which treated reference let ABC present the position of the object at different distance and different initial different point দিয়েছে the object moves through point C object কার উপর দিকে গিয়েছে C উপর দিকে that means সাপোজ ধরে নিই এখানে point C ঠিক আছে and এখানে পয়েন্ট ধরে নিই B and point A এখানে ধরে নিই point A clear it moves back along the same path reaches point C and through B what are the distance and displacement of the journey যদি এখানে একদম ইজি এখানে যদি আমরা দেখি ঠিক আছে এখন প্রথম তো এখান থেকে স্টার্ট করেছে আমি দেখি এখান থেকে স্টার্ট করেছে এই জায়গাতে গেছে ঠিক আছে আবার সেম রাস্তা দিয়ে এখানে পয়েন্ট সি থেকে স্টপ হয়েছে কোথায় চলে গিয়েছিল গ্রাউন্ডে গ্রাউন্ড থেকে বলেছে আরে আজকে তো ফিজিক্স ক্লাস সিধা স্যারের ক্লাস হচ্ছে যেতে হবে ঘুরে বলেছে ক্লিয়ার এখানে স্টপ যদি এখন আমরা দেখি এখান থেকে এখানে ডিসটেন্স এখন বলি স্যার না নাম্বার নেই না কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই কিভাবে ডিসটেন্স বের করব এটা বলে দিই স্যার 20 কিলোমিটার বলেছি স্যার বলে দিই হবে না হবে না কেন কি যদি নাম্বারটা যদি আমরা পুট করে দিই আর ভ্যালু পুট করতে গিয়ে আর অলরেডি একটা বুকের মধ্যে নাম্বারগুলো দেওয়া আছে একটা স্কেল ওটা আমরা নিয়ে নিচ্ছি বা আমি নিজে দিয়ে এটা বানিয়ে নিচ্ছি ক্লিয়ার সাপোজ এটা 5 10 15 20 25 30 35 40 clear suppose 60 এটা কি কিলোমিটার এটা কিলোমিটার ঠিক আছে আমরা কোথা থেকে স্টার্ট করেছিলাম 0 মানে পয়েন্ট করলাম কোথা থেকে গিয়েছিলাম 60 আমাদের কি বের করতে হবে ডিসটেন্স এখন বলছি দেখ বারবার আমি ম্যাথে যখন করে পড়াচ্ছিলাম ম্যাথ করার ক্লাসে গিয়ে তখন আমি একটা কথা বলেছিলাম মনে আছে যে কোশ্চেন কিভাবে পড়ে কোশ্চেন ইনফরমেশন কি কোশ্চেন জিজ্ঞেস করে তখন সেম নিউমেরিক্যাল ভ্যালু ম্যাথ পারো না তাহলে ফিজিক্সে 0 ম্যাথস তো পারো ঠিক আছে সো দেখো what are the difference what are the distance and displacement is the journey আমাদের কি বের করতে হবে distance and displacement বের করতে হবে তো distance যদি দেখি distance মানে কি টোটাল ট্রাভেল প্রথম ট্রাভেল করছে টোটাল ট্রাভেল করছে ঠিক আছে যদি আমরা দেখি প্রথম কোথায় গিয়েছিল 60 তে 60 ঠিক আছে अगेन এখান থেকে ব্যাক করেছে কত 25 তো আমরা কি 60 প্লাস 25 দেখব না আমরা কি করব 60 থেকে 25 মাইনাস করব মাইনাস কত আছে 1 কত 25 কি বলছো 35 ঠিক আছে এখান থেকে এখানে ডিসটেন্স এখান থেকে এখানে ডিসটেন্স কত 35 কিলোমিটার যদি আমরা লিখি বাট এখান থেকে এখানে ডিসটেন্সটা কত 60 তো এই দুটাই করব টোটাল করে দেব টোটাল ডিসটেন্স টোটাল করে দেব 35 প্লাস 60 যদি করে দিই তাহলে কি আসছে 95 কিলোমিটার আমাদের কি ডিসটেন্স টোটাল ডিসটেন্স কত 95 কিলোমিটার দূর অনেক বেশি দূর হয়ে গেছে ঠিক আছে বাট আমরা যদি একটু ভালো করে দেখি 95 কিলোমিটার কারেক্ট বা মিটার সেন্টিমিটার হোয়াটএভার ইউ বলেন এখন আমাদের বের করতে হবে কি ডিসপ্লেসমেন্ট কি বের করতে হবে ডিসপ্লেসমেন্ট ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট এখন ইনিশিয়াল পয়েন্ট কোথায় এখানে ফাইনাল পয়েন্ট কোথায় এখানে ঠিক আছে তো ফাইনাল পয়েন্ট আমাদের কি 25 minus 0 equals to 25 0 minus 4 25 হবে that means 25 kilometer hour mean
ইজিলি আমরা বুঝে গেছি ক্লিয়ার এখন নেক্সট কোশ্চেন 2.2 আরো ইজি নেক্সট কোশ্চেন ম্যাথস নেক্সট কোশ্চেন ম্যাথস আছে এমসিকিউ বাহ তুক্কা একটা দিয়ে দিলাম करेक्ट and obviously MCQ question for judho to If body is moving along a circular path of radius 7 cm, what is the distance and displacement of the body when it completes a half ঠিক আছে ভাই বুঝে গেছি আর আনসার দেও কি বুঝিস কি বলছেন বুঝিয়ে নি এত স্পিডে see always read slow and understanding the words you know like a body is moving along with a circular path of radius 7 একটা বডি মুভমেন্ট করছে ঠিক বডি ডেড বডি বলিস না মুভমেন্ট করে না পরে জোরে চলে যাবে ঠিক আছে সো বডি মানে কি একটা হিউম্যান বিং এটা বা যেটা কি একটা জিনিস সার্কুলার পাথে মুভমেন্ট করছে ঠিক আছে ভেরি গুড যার রেডিয়াস কত 7 রেডিয়াস আমি ধরতে পারি এটাকে রেডিয়াস বলে এটা তো রেডিয়াস বলে the distance and displacement of the body is when it completes half revolution এই দেখো কোশ্চেনে যখন এটা কমপ্লিট হাফ রেভলিউশন মানে কি অর্ধেক ঠিক আছে মানে এখান থেকে স্টার্ট করেছিল এখান থেকে এইভাবে গিয়ে এখানে দ্যাট ইজ কল্ড half revolution that is called half revolution আর আমাদের কি এটা কি আমাদের রেডিয়াস ঠিক আছে এখন আমাদের কি করতে বের করতে বলেছে কোশ্চেনটা বুঝুন a body is moving along a circular path of radius 7 cm what is the distance and displacement এটা distance and displacement বের করতে হবে ঠিক আছে the body when it completes half revolution কমপ্লিট করছে তখন distance and displacement করতে হবে এখন দেখ এখানে হাফ রেভলিউশন এটা পুরোটা কি আমাদের ডিসটেন্সটা এই ঘুরে আসছে এন্ড আমাদের ডিসপ্লেসমেন্ট কি শর্টকাট হলো কি হবে ডাইরেক্ট ইনিশিয়াল পয়েন্ট আর এটা ফাইনাল পয়েন্ট এটা কি দিস পয়েন্ট এটা ফাইনাল পয়েন্ট তাহলে কি এটা আমাদের বলতে পারি ডিসপ্লেসমেন্ট কারেক্ট এখন এটাকে সার্কেলের মধ্যে যাও সার্কেলের মধ্যে রেডিয়াস ছিল এখন হাফ অফ দ্য সার্কেল আমি কি বলি এক্স্যাক্টলি খুব কষ্ট বেড়েছে এটা ছিল খুব কষ্ট বেড়েছে তো দ্যাট ইজ ফর ডায়ামিটার ঠিক আছে আমরা পেরিমিটার অফ সরি সার্কেল অফ রেডিয়াস আর সার্কেল অফ সার্কেলের ফর্মুলা কি 2 পাই আর কারেক্ট 2 পাই আর এটা আমাদের কি চলে এখানে লিখি ঠিক আছে 2 পাই আর এখানে আমরা দেখি হাফ সার্কেল ডিভাইডেড 2 করে দিতে পারি না পারি 2 কাটা আমাদের শুধু পাই আর রয়েছে বিকজ আমরা হাফ সার্কেল করছি যদি ফুল সার্কেল করতাম এই দুটো বাইরে দিতে বসে রেস্ট পজিশন ঠিক আছে যেহেতু আমরা হাফ করছি ও বলছে না এখন রেস্ট করা যাবে এখন মুভমেন্ট করতে হবে মোশন তো করতে হবে তো এখানে এসে বসে আছে ঠিক আছে তো এটাকে বলছি তুই এটাকে নিয়ে চলে যা বাবা ওকে শেষ তো আমাদের কি হলো পাইয়ার ভ্যালু কি 22/7 কারেক্ট ওকে আমরা কি ডিসপ্লেসমেন্টটা বের করি ইনটু 7 রেডিয়াস আমাদের কত 7 সরি ডিসটেন্স বের করছি 7 তার 22 কিলোমিটার আমাদের পার মিটার আমাদের কি ডিসটেন্স বেড়ে গেছে ক্লিয়ার ভেরি গুড ডিসপ্লেসমেন্ট কি হবে সিম্পল ডিসপ্লেসমেন্ট ক্লাস হয়ে যাবে ইনটু হয়ে যাবে বা 7 ইনটু 2 40 তাহলে ডিসটেন্স কত 22 ডিসপ্লেসমেন্ট কত 40 তাহলে কত হয়েছে কোনটা অপশন সি 3 কারেক্ট ইজি বুঝে নিয়েছি বুঝতে পেরেছি কোশ্চেন গুলো আসবে এইভাবে নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ হতে পারে কনফিউজ না ইজি কোশ্চেন বুঝো ড্রয়িং আঁকো শেপে দাও ফর্মুলা হয়ে গেছে ঠিক আছে ফিজিক্স ম্যাথ ইজ অল অ্যাবাউট ফর্মুলার খেলা কি ফর্মুলার খেলা যেমন আমাদের গ্রাউন্ডের মধ্যে পিচ যদি স্লো থাকে তাহলে কি স্পিনারের খেলা লেগ স্পিনার
ঠিক আছে অফ স্পিনার কে স্পিনার মনেই করে না ঠিক আছে লেগ স্পিনারে খেলা সেই আমাদের ফিজিক্স হোক আমাদের ম্যাথস হোক তোমার ক্লিয়ার ভেরি গুড বুঝতে পেরেছো ক্লিয়ার ইজি হয়েছে আরেকটা আছে Can object have zero displacement if it has moved a certain distance? হতে পারে Is it possible? Can an object have zero displacement if it has moved a certain distance? Well, इसका क्या बोलते हैं ये जगह से ना can an object have a zero displacement? Zero displacement. If it has moved a certain distance. আমরা তো একটা সার্টেন ডিসটেন্স আমরা কভার করি ঠিক আছে তো ডিসপ্লেসমেন্ট কি জিরো হতে পারে yes হতে পারে ঠিক আছে বাট ডিসটেন্স জিরো হবে ডিসটেন্স জিরো হবে না ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো আমরা আগে দেখেছি বাট ডিসটেন্স হবে না এরকম কোশ্চেন বললে খাস স্টুডেন্ট কেউ তো কোশ্চেন ছিল না কেন আমরা তো আগে পড়ে নিয়েছি ডিসপ্লেসমেন্ট ক্যান বি জিরো বাট ডিসটেন্স cannot be zero. Uniform. माने की? माने की? बोलो. है ना देखिए ना देखिए. हाँ. Equal distance is equal to that. I said opposite of the note. बोल. देख. यूनिफॉर्म मोशन जो अभी एग्जांपल देखें है इक्वल डिस्टेंस इक्वल दैट ठीक है सर माने একটা কার करेक्ट कार একটা কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করছে মানে কনস্ট্যান্ট কত 40 কিলোমিটার পার আওয়ার ঠিক আছে কনস্ট্যান্ট এবার আমরা যদি দেখি এটা সে কনস্ট্যান্ট স্পিডে আছে তো আমরা বলতে পারি ইট ইজ এ ইউনিফর্ম মোশন ক্লিয়ার সাপোজ আমরা যদি বলতে পারি এটা গ্রাফ এটা কনস্ট্যান্ট স্পিডে আছে দ্যাট ইজ বড় গ্রাফের একটা কনস্ট্যান্ট বলি দ্যাট ইট ইজ এ কি ইউনিফর্ম মোশন ক্লিয়ার বাট নন ইউনিফর্ম মোশন মানে এখন আসে সঙ্গীতের বাবা সঙ্গীতাকে নিয়ে এসেছে বাড়িতে বলেছে এই কাজ দেরি হয়ে গেছে তোকে ভুলে গিয়েছিলাম মনে আছে ছেড়ে গিয়েছিল আমার ব্যাক করেছে ঠিক আছে এখন বলেছে এই সঙ্গীত আমাদের উঠতে গাইতে বস হ্যাঁ লেট হয়ে গেছে আমাদের ঠিক আছে এখন তাড়াতাড়ি যেতে হবে তো কি করলো সে ঠিক আছে প্রথম 10 কিলোমিটার কি করেছে 40 কিলোমিটার ছিল ক্লিয়ার তারপরে 10 কিলোমিটার ছিল 90 কিলোমিটার তারপরে 200 আর তারপরে 5 কিলোমিটার 200 কিলোমিটার ঠিক আছে ক্লিয়ার প্রথম 10 কিলোমিটার কত ছিল 40 কিলোমিটার কেন কি সিটির মধ্যে গাড়ি চালাচ্ছিল তারপরে কি সিটি একটু বের হয়েছে তারপরে কি 90 কিলোমিটার करेक्ट তারপর যখন সিটিতে বেড়ে গেছে সাফার স্পিড 200 রাইট হাইওয়ে স্ট্রেট আছে 200 এ ঠিক আছে তো আমরা দেখতে পারি এই যে স্পিডগুলো এটা কি কনস্ট্যান্ট তাহলে এটা কি নন ইউনিফর্ম মানে কনস্ট্যান্ট বাট ট্রাফিকে আছে ট্রাফিকে আটকে আছে একটা গাড়ি ট্রাফিকে আটকে আছে একটু আগে আবার দাঁড়িয়ে গেল আবার দ্যাটস কল নন ইউনিফর্ম কলকাতা বেশ কলকাতা রুট দেখলে আমাদেরকে স্পিড যেটা কথা বলছি স্পিড কি Speed is the distance traveled by an object. Speed কি আমাদের distance traveled by an object in a unit time. এটা মিটার পার সেকেন্ড হতে পারে কিলোমিটার পার আওয়ার হতে পারে এনিথিং হতে পারে ঠিক আছে মানে কি একটা ডিসটেন্স যে কভার করছে ঠিক আছে এই ডিসটেন্স থেকে মাঝখানে তেরা গেছে এই ডিসটেন্স থেকে এই ডিসটেন্সটা কভার করছি
কত কিলোমিটার 20 কিলোমিটার বাট কত 5 মিনিট তো আমরা বলবো এত স্পিডে আমরা ট্রাভেল করছি কত স্পিডে এত স্পিডে আমরা ট্রাভেল করছি ক্লিয়ার বুঝতে পেরেছিস তো ওইটাকে বলে স্পিড মানে আমরা একটা ডিসটেন্স কভার করেছি একটা স্পেসিফিক বা একটা ইউনিক টাইমে ঠিক আছে দ্যাট ইজ কল্ড এক্সাক্টলি টোটাল ডিসটেন্স বাই টাইম এটা হলো ফর্মুলা ঠিক আছে ওকে এখন যদি দেখি in body combo a certain distance certain amount of time is called speed or is given by ऐसा unit of speed की meter है physical quantity से हम पढ़ेছি measurement physical quantity measurement अपने पढ़ेছি क्या मीटर पर सेकंड ठीक है मीटर पर सेकंड and commercial বলে কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এখন যদি আমরা দেখি ট্রিক বলে দিব স্কুলে বলবেন ইউনিট ঠিক আছে যে আমরা স্পিডটাকে কিলোমিটার থেকে আমরা মিটার পার সেকেন্ডে কিভাবে আনলাম কারেক্ট কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে কিভাবে সিম্পল ট্রিক দিয়ে দিই যত কিলোমিটার হবে সাপোজ 18 কিলোমিটার সাপোজ এটাকে মাল্টিপ্লাই করব 5 বাই 18 আগে জানতি এখন শুনে নে 18 पर 5 मीटर पर सेकंड इजी এই ফর্মুলাটাকে মনে রাখবে ট্রিক অলরেডি নোটসে আছে এটা ট্রিক কি গ্রিন বক্সটা দেখো অলরেডি আছে ট্রিক কি মিটার পার সেকেন্ড যাবে কোন কিলোমিটার থেকে সিম্পল জিনিস 5 বাই 18 কে মাল্টিপ্লাই করে দেবো যত কিলোমিটার হবে এত কিলোমিটার ঠিক আছে 5 বাই 18 এখন যদি আমরা দেখি এই 18 জায়গা 10 থাকে যা থাকে এটাকে মাল্টিপ্লাই করে দেবো এটাকে যা আসবে आंसर ইট উইল বি মিটার পার সেকেন্ড ঠিক আছে ক্লিয়ার সিম্পল এখন ক্লিয়ার বুঝতে পেরেছিস ইজি ছিল তো ইজি আমরা মিটার পার সেকেন্ডে বের করতে পারবো বাট এটা তো আমাদের ছিল কিভাবে আমরা বের করব এখন আছে এভারেজ স্পিড মানে এভারেজ স্পিড মানে সেম আবার একটু রিভাইন্ড যাই এভারেজ স্পিড মানে প্রথম বাবা কত স্পিডে চলেছিল 40 কিলোমিটার তারপরে 90 কিলোমিটার তারপরে 200 কিলো ঠিক আছে তো আমরা যদি দেখি টোটাল আমরা যদি দেখি টোটাল এভারেজ স্পিড কত ছিল মানে লামসাম মানে মিডিয়াম স্পিড কত ছিল ঠিক আছে তো এটার জন্য বের করার জন্য একটা আমরা কি ফলো করব একটা ফর্মুলা কি এভারেজ স্পিডের ফর্মুলা কি টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম ঠিক আছে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম ঠিক আছে তো সিম্পল টোটাল ডিসটেন্স কত আমার 40 plus 90 plus 200 40 90 130 130 and 200 2 330 ঠিক আছে টাইম কত ছিল টাইম সাপোজ এখান থেকে কত 40 20 মিনিটস ঠিক আছে তারপরে 20 মিনিটস তারপরে 20 মিনিটস সাপোজ 1 আওয়ার ঠিক আছে বা 60 মিনিট ঠিক আছে টোটাল টাইম কত 100 মিনিটস ছিল 100 মিনিট ক্লিয়ার আইটাকে কিলোমিটার পার আওয়ার ঠিক আছে 00 কাট ঠিক আছে যেটা আপনি 10 ডিগ্রি করে আপনি কাটি 33 তো আমাদের এভারেজ স্পিড কত ছিল 33 কিলোমিটার পার সিম্পল বেড়ে গেছে একদম ইজি আসবে জিজ্ঞেস করবে কোশ্চেন এটা আসবে দেন এভারেজ স্পিড বের করো ঠিক আছে এটা হলো স্পিডের এভারেজ স্পিড কিভাবে বের করব এটা ঠিক আছে সিম্পল এখন যদি বলে তুমি এটা মিটার পার সেকেন্ডে করো করে দাও মিটার পার সেকেন্ডে 33 into 5 by 18 হয়ে গেছে সিম্পল ক্লিয়ার বুঝতে ইজি হচ্ছে
খুবই ইজি না টপ, ঠিক আছে। ওকে, ভেলোসিটি মানে কি? আমরা স্পিডে কি বলেছিলাম যে একটা ডিসটেন্স ট্রাভেল করে। ভেলোসিটির মধ্যে a rate of change of displacement is velocity, মানে আমরা যদি আমরা দেখি আমরা একটা স্পিড আমরা করছি, সাপোজ আমরা ডাইরেকশন, ঠিক আছে, আমরা ডাইরেকশন অফ স্পিডটা বেশি করছি, তো আমরা এদিকে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এই সাইডে এভাবে আমরা মুভমেন্ট তো করছি, ঠিক আছে। বাট স্পিড কি থাকবে? আমরা স্পিড কি কনস্ট্যান্ট থাকবে? স্পিড কি হবে? প্রত্যেকটা ডাইরেকশনস এর মধ্যে প্রত্যেকটা কার্ভের মধ্যে আলাদা ডাইরেকশন ইজ ডিফারেন্ট, বাট এই ডাইরেকশনটা যদি দেখি আমরা ডিফারেন্ট, তাহলে কি আমাদের স্পিড কি সেম থাকবে? স্পিড সেম থাকবে না, তাহলে কি হবে? ভেলোসিটি চেঞ্জ হবে, নাহলে স্পিড চেঞ্জ হবে, মানে ভেলোসিটি ডাইরেকশন ডাউন হবে, নাহলে স্পিড চেঞ্জ হবে, ঠিক আছে। সিম্পল যদি আমরা বলি ভেলোসিটি, একটা স্পিডের বা একটা ভেলোসিটি আমরা যদি দেখি এসআই ইউনিট কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কমার্শিয়াল ইউনিট কি সেম কিলোমিটার পার আওয়ার। ভেলোসিটি ফর্মুলা v ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বাই ক্লিয়ার। এখন ভেলোসিটি কে আমরা একটা জিনিস ধরে ডিসপ্লেসমেন্টটা যখন ডিসপ্লেসমেন্ট পার করলাম, আমরা একটা জিনিস ধরে একটা ইনিশিয়াল পয়েন্ট, একটা কি ইনিশিয়াল পয়েন্ট, একটা কি ফাইনাল পয়েন্ট। v i হলো ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে, আর v ফাইনাল হলো ফাইনাল পয়েন্ট, ক্লিয়ার। এটা জানিস, এটা জানিস অলরেডি এখানে দেওয়া আছে। এখন দেখো এভারেজ স্পিড অফ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি যদি আমরা বের করতে পারি কোনো স্পিডে, যদি এভারেজ ভেলোসিটি আমরা যদি একটা কোনো স্পিডে, তাহলে এক্সপ্রেস কিভাবে করবো? ম্যাগনেটিক অফ ইটস রেট অফ মোশন when velocity of an object changes uniform rates, average velocity is the arithmetic mean that is mean mode, ঠিক আছে, of initial and final velocity for an given time period। যদি আমি দেখি given time period, মানে আমরা যদি দেখি আমরা একটা ভেলোসিটি আমাদেরকে বের করতে হবে বা কোনো এভারেজ ভেলোসিটি আমরা বের করতে হবে, মানে অ্যাটলিস্ট কনস্ট্যান্ট তো আমরা টোটাল দিয়ে বের করতে দেব, ঠিক আছে। তো এভারেজ ভেলোসিটি তো আমরা বের করি, তাহলে কি সিম্পল v initial plus v final divided by হলো এভারেজ ভেলোসিটি ফর্মুলা। এখন স্পিড এভারেজ ভেলোসিটি কি ফর্মুলাটা মেরে যায় आंसर হবে দ্যাট ইজ উইল বি ক্লিয়ার। এখন ভেলোসিটি আর স্পিডের মধ্যে ডিফারেন্স, যদি স্পিড আর ভেলোসিটি কাইন্ড অফ সেমই থাকে তো ওটার মধ্যে ডিফারেন্স কি আমাদের জানতে হবে, ঠিক আছে। ওকে, এখানে আছে, ঠিক আছে। স্পিড কি ইট ইজ a rate at which particular distance is covered by an object, এটা কি আমাদের স্পিড। ভেলোসিটি refers to the rate of which an object changes their position in a particular direction, মানে কি আমরা স্পিড আমাদের একটা অবজেক্ট যে ডিসটেন্সটা কভার করছে, বাট ভেলোসিটির মধ্যে এটা হয়, ভেলোসিটির মধ্যে কি হয় আমরা সেম জায়গার মধ্যে ডাইরেকশনস আমরা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে এখানে আসলাম, ডাইরেকশন এখানে চেঞ্জ হলো, ঠিক আছে। দ্যাট মিন্স কি স্পিড কমলো, ডাইরেকশন চেঞ্জ হলো, ঠিক আছে। তো সেম জিনিসটা যদি দেখি স্পিডের মধ্যে টোটাল ডিসটেন্সটা দেখি, ভেলোসিটির মধ্যে ডাইরেকশনসটা আমাদের ডাইরেকশন পজিশনস এগুলো আমাদের স্পিড আমাদের কি স্কেলার কোয়ান্টিটি, ভেলোসিটি কি আমাদের ভেক্টর কোয়ান্টিটি। স্পিড আমাদের ইন্ডিকেট করে অফ ফার্স্ট অবজেক্ট মুভিং, আমরা কত স্পিডে মুভ করছি, বাট ভেলোসিটি আমাদের কি করে, ভেলোসিটি কি করে আমাদের বল, ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ইট ইন্ডিকেটস হাউ ফার দ্য অবজেক্ট মুভিং অ্যালং ইটস পজিশন, কোন জায়গায় যাচ্ছি, বাড়িতে যাচ্ছি না এদিকে যাচ্ছি না এদিকে যাচ্ছি না এদিকে যাচ্ছি না এদিকে যাচ্ছি, দ্যাট ইজ কল পজিশনস, কোন পজিশনে যাচ্ছি। এখন পজিশন ইট ক্যান বি যেমন নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এখন আমি নর্থের দিকে যাচ্ছি না নর্থ দিকে গিয়ে আবার ইস্টের দিকে যাচ্ছি, আবার ওয়েস্টের দিকে যাচ্ছি, এখান থেকে তো এটার পজিশনটাও কি আমাদেরকে দেখায় যে কোন পজিশনে আমরা যাচ্ছি along with speed, ক্লিয়ার।
be never zero. Speed never zero, never be zero or negative, but velocity may be zero or may be zero or negative or positive. Negative positive কেমনে এখন দেখো সাপোজ এটা ডাইরেকশন এর যাচ্ছে ঠিক আছে স্পিড কত আমাদের 40 কিলোমিটার ভেলোসিটি আমাদের সেম হবে কারেক্ট ভেলোসিটিও সেম হবে বাট এখন এখানে কি করলাম আমরা টার্নিং নিয়ে পজিশন চেঞ্জ হচ্ছে স্পিড ডিক্রিজ হচ্ছে ঠিক আছে ভেলোসিটি কমছে নেগেটিভ আছে ঠিক আছে স্পিড ডিক্রিজ ভেলোসিটি নেগেটিভ speed increase velocity positive bas positive negative velocity clear